গোপালা! আগুন? এই আগুন লাগলো কি করে এখানে? গোপালা, কি করে বাঁচানো যায় ওকে? কি করে এখন আমি কি করে বাঁচাবো? এই শিব ঠাকুর, সাহায্য করো আমার। সাবধানে। তুমি ঠিক আছো তো? আরে আগুন লাগলো কি করে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে তোমার কথা ব্যথা লাগেনি তো? আমার কথা ছাড়ো, তুমি নিজের হাত দেখো কতটা পুড়ে গেছে। কতবার বুঝিয়েছি তোমাকে কৃষ্ণা যে অন্যের খেয়াল রাখার জন্য নিজেরও খেয়াল রাখতে হয়। কেন করো তুমি এসব? এসো, বসো। হাত দেখাও তোমার, দেখি তোমার হাতটা কতটা পুড়ে গেছে। কৃষ্ণা, তোমার হাত। তুমি দাঁড়াও, আমি ক্রিম নিয়ে আসছি। এখানে ফটো। এটা কি করছো তুমি কৃষ্ণা? আর এটা এমন কি ফটো? আমি দেখছি তুলে।
কার ফটো এগুলো? আমাকেও দেখাও। আরে কিছুই নয়, এমনি এমনি আমার বন্ধুদের সঙ্গে ফটো রয়েছে, এমনি রাখা ছিল এখানে। আমি তোমাকে পরে দেখিয়ে দেবো। এখনই দেখো তোমার হাতটা কতটা পুড়ে গেছে। আর আরে তুমি আমিও ফটো তো নিয়ে থাকতে পারি এই ফটোতে, দেখাও আমায়। তোমার হাতটা দেখো কতটা পুড়ে গেছে, আর তুমি ফটো নিয়ে পড়ে আছো। কিন্তু যেটা আমি এই ফটোগুলো দেখতে তুমি এখানে বসো, আমি প্রথমে তোমায় ক্রিম লাগিয়ে দিচ্ছি। আরে কিন্তু বসো এখানে, বারবার বলছি। তুমিও না প্রচন্ড জেদি হয়ে গেছো। জিৎ, তুমি কি কিছু খেয়াল করেছো? কিন্তু সেটা কোন বিষয়ে? সবকিছু বদলে গেছে। কোন ব্যাপারে জিজ্ঞেস করছে কৃষ্ণা? ও কি আমার আর গোপালার ব্যাপারটা কি জেনে ফেললো? বদলে গেছে মানে? মানে এই ঘরটাকে ভালো করে দেখো, সবকিছু বদলে গেছে। তুমি জানো জিৎ, আমি ভাবলাম যে আমি যখন এই বাড়িতে ফিরেই এসেছি তখন এই ঘরটাকে আবার সেই আগের মতো সাজিয়ে দিলে কেমন হয়, যাতে মনেই না হয় যে এত কিছু ঘটে গেছে। তোমার তোমার এভাবে সাজানো ঘর খুব পছন্দ, তাই না? হ্যাঁ। কি হলো, তোমার ঘরটা এভাবে সাজানো পছন্দ হয়নি? না না কৃষ্ণা, সেরকম কোনো ব্যাপার নয়, আমার খুব ভালোই লাগছে এই ঘরটা। আর এই সময় তোমার শরীরটা ভালো নয় না, তাই একটু বিশ্রাম নিয়ে নাও। আরে আমার আবার কি হলো? আমার শরীর একদম সুস্থ আছে, আমি একদম একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। আমার তো তোমার জন্য এইসব করতে ভীষণই ভালো লাগে। আমি তোমার সঙ্গে খুব ভুল করছি কৃষ্ণা। গোপালা, তুমি ঠিক আছো? কি করে ঠিক থাকবো আমি জিৎ? এক মুহূর্তে তুমি বললে যে তুমি আমায় ভালোবাসো, তুমি শুধুমাত্র আমার, আর তারপরের মুহূর্তেই তুমি কৃষ্ণার হাত ধরেছিলে আর আমায় একা ছেড়ে দিলে। আমি তোমার ব্যাপারে যথেষ্ট ভাবি গোপালা, আর তোমায় সম্মানও করি, কিন্তু তুমি এটা দেখো না, কেউ আমাদের এই ফটোটা কৃষ্ণাকে দেখানোর চেষ্টা করেছিল। আমাদের বিছানার পাশে পড়েছিল এই ফটোটা। কে করেছে জানি না, কিন্তু তাছাড়াও সেটা জানাটা দরকারি নয়। দরকারি হলো এটা যে আমরা নিজেরাই গিয়ে কৃষ্ণাকে সব সত্যিটা বলে দিই। ও অন্য কারোর থেকে এই সত্যিটা জানার আগেই। জিৎ, তুমি যদি এই সিদ্ধান্ত নিয়েই থাকো যে আমাদের সম্পর্ককে একটা নাম দেবে, তাহলে যাও গিয়ে এক্ষুনি কৃষ্ণাকে সব বলো। ওর কাছে বেশি দিন সত্যিটা লুকোনো তো উচিত নয়। ওকে সত্যি বলা এতটা সোজাও তো নয়। তুমি তোর হার্টের কন্ডিশন জানোই। ওর এই দুর্বল হার্টের সঙ্গে আমরা এখনই এত বড় রিস্ক নিতে চাই না। কালকেরও চেক আপ আছে, যদি রিপোর্টস নর্মাল আসে
তাহলে আমি সবার আগে সত্যিটা ওর কাছে গিয়ে বলবো। সত্যি? দেখো জি, কাল থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা দুজন এক হয়ে যাবো। আর তুমি তুমি শুধুমাত্র আমার হয়ে যাবে। সব কঠিন পরিস্থিতিতে তুমি আমার পাশে থাকো। শিব ঠাকুর করুন যেন এভাবেই একে অপরের সুখ দুঃখ ভাগ করতে করতে আমাদের এই গোটা জীবন কেটে যাক। আমার আর কিচ্ছু চাই না। আজও তোমার চোখে আমার জন্য কতটা ভালোবাসা রয়েছে কৃষ্ণা। আমি তো সেই মুহূর্তের কথা ভাবলেই ভয় পাচ্ছি যখন আমি তোমাকে আমাদের সত্যিটা বলবো। কিন্তু কি করব, আমি এটা করতে বাধ্য। গোপালাকে আমি কথা দিয়ে দিয়েছি, আমায় তুমি শক্তি দিও মহাদেব, আমি যেন কৃষ্ণাকে সত্যিটা বলতে পারি। কারণ আমি এই তিনজনের জীবনকে নষ্ট হতে দিতে পারবো না। আমি বলে দেবো কৃষ্ণাকে যে আমি এখন গোপালার সঙ্গেই থাকতে চাই। এই হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল কি করে? কোথায় গেল? জিৎ, 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 কি হলো জিৎ? জিৎ ওঠো। কে বিশ্বাস করবে এই মেয়েটা নিজের ট্রিটমেন্টের জন্য এসেছিল আর এখন নিজের স্বামীকে বাঁচাচ্ছে? জিৎ, শিগগির ডাক্তারকে ডেকে আনো, দেখুন ওর কি হয়েছে। ওর চিকিৎসা করুন তাড়াতাড়ি, দেখুন ওকে। ম্যাডাম, আমি হার্টের ডক্টর, আমি অন্য ডাক্তারকে পাঠাচ্ছি। তাড়াতাড়ি যান।
জিৎ, জিৎ চোখ খোলো তোমার। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বাইরে যান, আমি ওনাকে দেখছি। হে ভোলানাথ, হে ভোলানাথ, জানি না ওখানে কি হচ্ছে এখন। জিৎ এখনো ফোন কেন করলো না? ও তো বলেছিল যে যে আজকে আজকে ও কৃষ্ণাকে সব সত্যি বলে দেবে। তাহলে তাহলে এখনো ও ফোন কেন করলো না? এর মধ্যে তো ওর চলে আসা উচিত, তাহলে আসেনি কেন? আচ্ছা, কৃষ্ণা আর জিৎ। না না, একটা কাজ করি, আমি নিজেই জিৎকে ফোন করে জিজ্ঞাসা করি। হ্যালো হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? আমার স্বামী কোথায়? আপনি আপনি ওনার স্ত্রী? জিতের স্ত্রী? এই ফোনটা তো জিতের। দিন, এই ফোনটা আমায় দিন। হ্যাঁ, আমি ওনার স্ত্রী। জিৎ কোথায়? কি? কি বলে তুমি? তুমি জিতের স্ত্রী হও? কে কথা বলছো তুমি? হে ভোলানাথ, এটা তো কৃষ্ণার গলা। হ্যাঁ, এই আওয়াজ, এটা তো তুমি তুমি গোপালা বলছো না? হ্যাঁ, গোপালা, 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 কি বললে তুমি? জিতের স্ত্রী তুমি? জিৎ তো আমায় বলেছিল যে ও কৃষ্ণাকে সত্যিটা বলে দেবে। এখন তো কোনো কিছু ঠিক হচ্ছে না। হ্যালো গোপালা, তুমি কি বললে এক্ষুনি? কিছু একটা বলছিলে তুমি এক্ষুনি, কি বললে তুমি একটু আগে? হ্যালো কৃষ্ণা, তুমি বলছো নাকি? আরে আমি তো এটা জিজ্ঞাসা করছিলাম যে জিৎ কোথায়। ওনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলেন না। আমি কথা বলছি। কৃষ্ণা, বলো কি হয়েছে? ও আচ্ছা, তুমি কথা বলছো তো। তাহলে আমি এই জন্যই ফোন করলাম যে ঠাম্মা জিজ্ঞাসা করছিলেন আজ তোমার টেস্ট ছিল না, সেগুলো হয়ে গেছে তো? যদি ঠাকুমার টেস্টের ব্যাপারেই জানার ছিল তাহলে আমাকে ফোন করতেন, বা জিতকে। গোপালা এরকম কেন বললো? ও নিজেকে ওর স্ত্রী বলছে। হ্যালো কৃষ্ণা। আরে ওনার অবস্থা তো আরো খারাপ হচ্ছে। তোমার জিৎ, ডাক্তারবাবু কি হয়েছে ওর? হ্যালো হ্যালো কৃষ্ণা, কৃষ্ণা জিতের কি হয়েছে? হ্যালো হ্যালো, কি হয়েছে ওখানে? ফোন তো চালুই আছে, উত্তর কেন দিচ্ছে না? হ্যালো হ্যালো কৃষ্ণা। ডাক্তারবাবু কিছু একটা করুন। ডাক্তারবাবু দেখুন আমার স্বামীর কি হয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। জিৎ, জিৎ, কি হলো ওর? জিৎ, কৃষ্ণা কৃষ্ণা উত্তর দিল না কেন? কৃষ্ণা, এই কৃষ্ণা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে আমার কাছে। জিতের কোনো বিপদ হলো না তো? আমায় এক্ষুনি হাসপাতালে পৌঁছতে হবে। কৃষ্ণা, আমি জিতের কাছে যেতে হবে। দরজা কে বন্ধ করলো? কে বন্ধ করলো দরজাটা? খোলো, কে দরজা বন্ধ করলে? জিতে চাই হয়ে থাক,
কৃষ্ণা ও স্ত্রী আগে ওর খেয়াল রাখতো, আর আজও কৃষ্ণা ওর খেয়াল রাখতে পারে। জিতের জীবনে তোর কোনো জায়গা নেই। জিতের শরীর তো আস্তে আস্তে আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা কি হয়েছে? কি করি এখন আমি? ডাক্তারকে ডেকে আনি। কেউ তো নেই এখানে। দেখুন, আপনি ওর খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আরে খোলো, কে বন্ধ করলো? কেউ আছো? আরে আমার ভেতরে আটকালে কেন? জিতকে কেউ পশু চিকিৎসার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। আজ শুধুমাত্র ওর ওয়াইফের জন্য ও বেঁচে গেল, নয়তো আজ ওর মৃত্যু একেবারে নিশ্চিত ছিল। কি? পশুদের দেওয়া ইঞ্জেকশন? মানে জিতের সঙ্গে কেউ এটা জেনে বুঝে করেছে, কিন্তু কে করতে পারে?